কিভাবে রাজনীতিতে উত্থান মেদিনীপুরের দামাল ছেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু। বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে সরাসরি মহাকরণে শুভেন্দু অধিকারী। জার্নিটা খুব একটা সহজ নয়। রোদ ঝড় জল পেরিয়ে একাধিক আন্দোলন, অনশন, ধর্ণা মিছিল, মিটিংয়ের সামনে সারিতে থেকে আন্দোলন করেছেন শুভেন্দু অধিকারী। 1970 সালে 15 ডিসেম্বর কাঁথির করকুলিতে জন্ম মেদিনীপুরের দামাল ছেলের। পরিবার থেকে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের কাছে ছোট থেকেই শুভেন্দু বুবাই নামেই পরিচিত। পড়াশোনা থেকে শুরু করে রাজনীতির হাতেখড়ি সবটাই মেদিনীপুরে তার। 1987 সালে কাঁথি প্রভাত কুমার কলেজে কমার্সে ভর্তি হওয়ার পরেই তার ছাত্র রাজনীতিতে আসা। সেই সময়ে কলেজে কলেজে বাম ছাত্র সংগঠনে প্রবল দাপট, কিন্তু বাম সরকারের ঝড়ের মাঝে দাঁড়িয়েও লড়াকু শুভেন্দু দুবার কলেজের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। শুধু রাজনীতি নয়, পাশাপাশি পড়াশোনাও পুরোদমে চালিয়ে গিয়েছেন। ভালো ছাত্র হিসেবে শুভেন্দুর সুনাম রয়েছে। তার প্রশংসার কথা শুভেন্দুর সার্কেলের বন্ধুদের মুখেও শোনা যায়। কংগ্রেসের ছাত্র পরিষদের হয়ে রাজনৈতিক জীবন শুরু শুভেন্দুর। তারপর 1995 সালে কাঁথি পুরসভার কংগ্রেসের কাউন্সিলর পদে কিছুদিন ছিলেন। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন শুভেন্দু। 2001 সালে মুগবেরিয়া বিধানসভা কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী করেন মমতা, কিন্তু হেরে যান সিপিএমের কিরণময় নন্দের কাছে। 2004 সালে লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে তমলুক কেন্দ্রে দাঁড়িয়েছিলেন শুভেন্দু, কিন্তু সেইবারও সিপিএমের দাপুটে নেতা লক্ষণ শেঠের কাছে পরাজিত হন। 2006 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে কাঁথি দক্ষিণ কেন্দ্রে শিশির অধিকারীর আসনে লড়েছিলেন শুভেন্দু। শিশির অধিকারী সেবার দাঁড়িয়েছিলেন এগরায়। দুজনেই জিতে যান। জিতে প্রথমবার বিধানসভায় প্রবেশ করেন শুভেন্দু। একই বছরে কাঁথি পুরসভার চেয়ারম্যান হন তিনি। 2007 সালে নন্দীগ্রামের আন্দোলন ঘিরে আসল উত্থান শুভেন্দু। বিরোধীদের যৌথ মঞ্চ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পতাকায় প্রতিরোধ শুরু হলেও ধীরে ধীরে তৃণমূল বিধায়ক শুভেন্দুই আন্দোলনের মুখ হয়ে ওঠেন। সারা রাজ্য এক ডাকে চিনতে শুরু করে তাঁকে। নন্দীগ্রাম আন্দোলনে ছিল তৃণমূল এবং শুভেন্দুর অন্যতম টার্নিং পয়েন্ট। 2011 সালে বামদুর্গের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তৃণমূলের সক্রিয় রাজনীতিক ছিলেন শুভেন্দু। ক্ষমতায় আসার 3 বছর আগে অর্থাৎ 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রথমবার পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ দখল করে। তখনকার যুবনেতা ডাকা হতো শুভেন্দুকে। সে বছরই মদন মিত্রকে সরিয়ে শুভেন্দুকে করা হয়েছিল যুব তৃণমূলের সভাপতি। 2009 সালে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে প্রার্থী হন শুভেন্দু। 2004 সালের মতো সেবারও মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষণ শেঠ, কিন্তু লক্ষণ শেঠকে বিপুল ভোটে হারিয়ে প্রথমবার সাংসদ নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। 2011-এ ক্ষমতায় আসার পর 2014 সালে তমলুক কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। তারপর 2016 সালে হন তৃণমূলের পরিবহন মন্ত্রী। ঠিক তার 4 বছর পর তৃণমূলের সঙ্গে মনোমালিন্যতার জেরে শুভেন্দু যোগ দেন বিজেপিতে। 2021 সালে বিজেপির টিকিটে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে হারিয়েছিলেন। মমতাকে 1956 ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি। বিধানসভায় বিরোধী দলনেতাও হন। 2021-এর পর 2026 সালে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। দুটি আসনেই জেতেন তিনি। গত 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই বঙ্গ রাজনীতিতে জোরদার চর্চা চলছিল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন। বারবার উঠে আসছিল শুভেন্দুর নামে। এরপর শুক্রবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডের ময়দান থেকে শপথ গ্রহণ করলেন তিনি। মেদিনীপুর থেকে বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।